জাকার্তায় জঙ্গি হামলা কাণ্ডে ৩ সন্দেহভাজনকে গ্রেপ্তার করল ইন্দোনেশিয়ার পুলিশ। ঘটনার দিন পুলিশের গুলিতে ৪ জঙ্গির মৃত্যু হয়, কিন্তু এই হামলার ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে রাজধানী প্রাণকেন্দ্রে রাষ্ট্রসংঘের দপ্তরের সামনে পরপর ৬টি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ৩ পুলিশকর্মী ও ৩ সাধারণ নাগরিকের মৃত্যু হয়। হামলা চালানোর পর কয়েকজন জঙ্গি পাশের একটি মলে আত্মগোপন করে। ইন্দোনেশিয়া সংবাদ মাধ্যম সূত্রে খবর, ৩টি বিস্ফোরণ ঘটানো হয় পাকিস্তান ও তুরস্কের দূতাবাসের সামনে। একটি বিস্ফোরণ হয় পুলিশ পোস্টের কাছে, যেটি প্রেসিডেন্টের বাসভবন থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরে। আইএস জঙ্গিদের দমন করার অজুহাতে হাজার হাজার বোমা ফেলেছে আমেরিকা। ইরাক, সিরিয়া, আফগানিস্তান, ইয়েমেন এবং সোমালিয়ায় ২৩,১৪৪টি বোমা ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০১৫ সালে এই বোমা নিক্ষেপ করেছে আমেরিকা, এমনই রিপোর্ট পেশ করেছে কাউন্সিল অফ রিলেশনস রেসিডেন্স। সেই রিপোর্টে উল্লেখ আছে, আইএস দমনের অজুহাতে সবচেয়ে বেশি বোমা ফেলা হয়েছে আইএস অধ্যুষিত ইরাক ও সিরিয়ায়। শুধু ২২,১১০টি বোমাই ফেলা হয়েছে এই দুটি দেশে। আফগানিস্তানে ৯৪৭টি, ইয়েমেনে ৫৮টি এবং সোমালিয়ায় ১৮টি বোমা ফেলা হয়েছে। সৌদি আরবকে হামলায় হুঁশিয়ারি আল কায়দার। সম্প্রতি সৌদি আরব সরকার ৪৩ জন জঙ্গির মৃত্যুদণ্ড দিয়েছে। তারই প্রতিবাদে সৌদি আরবকে হামলার হুঁশিয়ারি আল কায়দার। এই জঙ্গি গোষ্ঠীর প্রধান আইমান আল জাওয়াহিরি এই হুঁশিয়ারি দেয়। তাদের যোদ্ধাদের মৃত্যুদণ্ড দিয়ে ভালো কাজ করেনি সৌদি, এর ফল ভুগতে হবে সৌদি আরবকে। একটি অডিও টেপ প্রকাশ করে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত সৌদিতে একাধিক হামলা চালানোর অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে জঙ্গিদের। রাষ্ট্রসংঘের মহাসচিব হতে চলেছেন বারাক ওবামা। খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নাকি রাষ্ট্রসংঘের মহাসচিব হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। এমনই খবর প্রকাশিত হচ্ছে আমেরিকার বিভিন্ন সংবাদপত্রে। ২০১৬তেই মার্কিন প্রেসিডেন্ট থাকার মেয়াদ শেষ হচ্ছে ওবামার। রাষ্ট্রসংঘের মহাসচিব হওয়ার ইচ্ছা প্রকাশ হওয়ার খবর প্রকাশ হতেই গোটা দেশেই জল্পনা শুরু হচ্ছে। সংবাদ মাধ্যমের দাবি, ওবামা ইতিমধ্যেই তার দল ডেমোক্রেটিক পার্টি, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি এবং একাধিক কর্তা ব্যক্তিদের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছেন। বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিব হলেন বান কি মুন। এবছরই তার মেয়াদকাল শেষ হচ্ছে। কয়েক সপ্তাহ পরেই চীনের নতুন বছর শুরু। তার আগেই চীনের হেনান প্রদেশের কাইফেং শহরে বাজি তৈরি কারখানায় ভয়াবহ আগুন। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হচ্ছে ১০ জনের, আহত হয়েছেন ৭ জন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায়। বাজি কারখানায় যখন আগুন লাগে তখন বাইরে দাঁড়িয়েছিল একটি লরি। আগুন ধরায় লরিটিও বিস্ফোরণে ফেটে যায়। কয়েক ঘন্টায় দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জাপানের বিখ্যাত রিসোর্ট শহর কারুইজাওয়ারে বাস দুর্ঘটনা, মৃত্যু হল ১৪ জনের, আহতের সংখ্যা ২৭। শুক্রবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। ২ জন ড্রাইভার সহ মোট বাসে ৪১ জন যাত্রী ছিলেন। শহরের ব্যস্ত রাস্তায় মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ব্রিজে ধাক্কা মারে। ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে বাসের যাত্রীদের উদ্ধার করে। কিছুদিন আগেও এই কারুইজাওয়ার শহরে এই রাস্তায় বড় বাস দুর্ঘটনা ঘটে।